প্রথমে অ্যাড করলাম কড়াইয়ে তেল, সরিষার তেল ব্যবহার করেছি, আর দিয়ে দেবো এর উপর গোটা গরম মশলা। তারপরে অ্যাড করবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের জলটা একটু পড়ে গিয়েছে, সবজি লেগে গিয়েছে। তো এবার আমি সাউন্ড করে গিয়ে পেঁয়াজটা অ্যাড করে দিলাম, দিয়ে এই মশলাটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই যে মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি বিফটা দিয়ে দেবো। এখানে বিফ নিয়েছি আমি, আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার তিনটে মিক্স করে নেবো। এবার তারই মধ্যে একটু খিদে পেয়ে গিয়েছিলো, সেই কারণে আমি একটু সুজি হালুয়া খেয়ে নিলাম। তারপরে যদি আবার রান্নাটা একটু দেখলাম, মাংসটা থেকে জল ছেড়েছে, এবার চাপা দিয়ে দিলাম। দিয়ে মাঝে মাঝে এসে এক করে জাস্ট নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিলাম। ফের আমি কড়াইটাকে চাপা দিয়ে দেবো। ওই রাখবেন আপনারা। দিয়ে এবার আমি 2 মিনিট পর খুলব। তারপর 2 মিনিট হয়ে গিয়েছে, আমি এটাতে অ্যাড করবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন ব্যবহার করবেন। দিয়ে তারপরে মিক্স করবো মশলাটাকে, মিক্স করে এবার ভুনতে থাকবো। এটাকে নাড়িয়ে দিলাম ভালোভাবে। আবার চাপা দিয়ে দেবো, একটু জিনিসটা সেদ্ধ হবে, বিফটা একটু সেদ্ধ হওয়ার কারণে চাপা দিয়ে দিলাম। চাপা খুলে একদম জলটা শুকিয়ে গিয়েছে, মিক্স করে দিলাম। দিয়ে এবার গোটা এলাচ আমি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। একদম তেল ছেড়েছে, দেখতে পাচ্ছেন, তেল ছেড়েছে। আমি ভাবলাম যে রান্নাটা আপনার হয়ে এসেছে, তো আমি আরেকটু ভালোভাবে মিক্স করে দিলাম। একদম আমাদের শুকনো শুকনোটাই সবাই পছন্দ করে, শীতে গরম ভাতের সঙ্গে দারুণ মিলে যায়।